আমার এই টাইটেল বা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী গাছ নিয়ে ভিডিওটি করছি বা কী নিয়ে করছি। দেখুন, আমার এই গাছগুলো কিন্তু একটাও কলমের গাছ না, সব গাছ এই লেবু খাই, সেই লেবুর বীজ পুঁতি তার থেকে এই গাছগুলো হয়েছে। এই দেখুন, এইটা হলো কাগজি লেবু, এই যে, আর এটা হলো গন্ধরাজ লেবু। আর এই যে এইখানে এটা হলো পাতিলেবু গেল। এইটা হলো মৌসম্বি লেবু, মাথাটা কেটে দিয়েছি অনেক ডালপালা বেরোনোর জন্য, এই যে একটা দুটো বেরোচ্ছে। আর এই যে এইটা হলো কমলা লেবু গাছ। এইগুলো আমি সবই মানে লেবু খাই, খাওয়ার পরে সেই বীজগুলো ফেলি, ফেলার পরে এই গাছগুলো সব হয়েছে। এই যে একটা, এটা কি কী লেবু হবে বলতে পারবো না, মানে ফেলেছি, কিন্তু এই লেবুগুলি আমি সব বুঝে বুঝে মানে মার্ক করে করে ফেলেছি বলে এটা বলতে পারছি। এবার দেখুন, আমার এই যে কাগজি লেবু গাছটা, এই একটা ফল ধরেছে, এটাই আমার এই প্রথম গাছটিতে এই লেবুটি হলো। আর এই গন্ধরাজ লেবু গাছটা তো এই প্রথম হলো। আর এই পাতিলেবু গাছেও এই যে এক থোকায় 4টি লেবু হয়েছে, এই প্রথম হলো। আর এই পেছনটাতে অনেক কাঁটা লেবুর গাছ, তো আমি হাত দিতে পারছি না, আমার ভীষণ ভয় লাগে যদি হাতে কাঁটা ঢুকে যায়। ওই দিকে পেছনটার দিকে অনেক ফুল আছে। এবার আমি আপনাদেরকে বলছি, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই গাছটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। বীজ থেকে কিভাবে লেবু গাছ তৈরি করে সেই লেবু গাছে আবার লেবু হয়েছে। আমার এখানে 6 রকমের লেবু গাছ আছে, কিন্তু আমি তার মধ্যে 3 রকমের লেবু গাছে লেবু চলে এসছে, হয়েছে। আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম, প্রমাণ দেখেছেন, আমি দেখিয়ে দিলাম। এবার আমি এই গাছগুলোতে কি দিয়েছি আমি সেটা বলছি। একটুখানি সন্দক নুন নিয়েছিলাম এই যে 5টা গাছের জন্য। আমার এই গাছটা একদম ওই যে একটা প্লাস্টিকের জারের মধ্যে বসানো। এবার আমি এই গাছগুলোকে দিয়েছি কিছুটা পটাশ নেই, এই 1 চামচের মতো পটাশ নেই, আর 10টা দানা ইউরিয়া নেই, আর কিছুটা কলার খোসা নেই, আর ধরুন 25 গ্রামের মতো সন্দক নুন নেই, আর সর্ষের খোল নেই 1 মুঠো, এই ধরুন 50 গ্রাম হবে 1 মুঠোতে। এই কটা জিনিস ধরুন আজকে আমি ভিজিয়ে দিলাম, রাত্রেবেলা ভিজিয়ে দিলাম, এই সন্ধ্যাবেলা, রাত্রেবেলা না সন্ধ্যাবেলায় ভিজিয়ে দিলাম, সকালবেলা উঠে আমি এই গাছের গোড়ায় দিয়ে দিই। এই হলো এই গাছের শুধু পরিচর্যা, আর কিচ্ছু না। এবং এইভাবেই করি গাছের পরিচর্যা। তাতে আবার দেখুন এর মধ্যে দিয়ে আবার উঁকি মারছে একটা লঙ্কা গাছ। এই দেখুন, দেখুন লঙ্কা গাছটা কত সুন্দর হয়েছে। একটা উচ্ছে গাছ, এই উচ্ছে গাছের ভিডিও আমি ছেড়েছি আপনাদের সাথে। আমার এই গাছটিতে অনেক উচ্ছে হয়েছে, প্রচুর উচ্ছে খেয়েছি। আবার এখন একটু একটু একটা দুটো করে ফুল আসা শুরু হয়েছে, মানে প্রতিদিনই আমি 3টে 4টে করে উচ্ছে তুলেছি। এই দেখুন এখন আবার এই ফুল আসছে, এই যে ছোটো ছোটো উচ্ছে হচ্ছে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, এবং বীজ থেকে আপনারা এইভাবে লেবু গাছ তৈরি করুন, পাবেন, ওই লেবু হবে। নিজের হাতের গাছ তৈরি করে তার সেই গাছে ফল হওয়া মানে বিশাল ব্যাপার। একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আবার করব। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন।